আমরা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যেটার নাম দিছি হচ্ছে আমি ডিজিটাল শপ, মনে করেন রাঙামাটি। এটাই হচ্ছে আমার প্রজেক্টের নাম। দেন প্যান্থিয়ন থেকে কিভাবে ইনস্টল করতে হয় আমরা তো এই প্রসিডিওর জানি, ঠিক না? আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করলাম, এখন লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আর এখান থেকে আমরা যদি যাই ভিজিট ডেভেলপমেন্ট সাইট, তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে? ফ্রন্ট এন্ডে নিয়ে আসবে, ঠিক না? এই হচ্ছে আমার ব্যাক এন্ড, এই হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা একটু ড্যাশবোর্ডটাকে দেখি ফ্রেশ অবস্থায় কি থাকে। এখানে এই পাশে কোনো প্লাগ ইন কোনো কিছু আছে? এখন কোনো কিছুই তো নাই। তো আমরা চাচ্ছি এখানে একটা ই কমার্স রিলেটেড আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। এর জন্য আমাদের একটা প্লাগইনের প্রয়োজন, যে প্লাগইনটার নাম হচ্ছে ও কমার্স। প্লাগইনটার নাম কি? ও কমার্স। তাহলে যাব এখান থেকে প্লাগইনসের মধ্যে অ্যাড নিউ প্লাগইনে যাব। কথা বলতেছি কে? কথা বলবো না স্যার। ও কমার্স গেলাম, ও কমার্স। ও কমার্সে যাওয়ার পরে আমাদের এই যে এইটাই হচ্ছে প্লাগইন ও কমার্স। দেখেন দেখতে কেমন জিনিসটা, ও কমার্স। এই প্লাগইনটাকে আমরা কি করব? ইনস্টল করব। হ্যাঁ, প্লাগইনটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন প্লাগইনটা আমাদের কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। এই অ্যাক্টিভেটের মধ্যে আমরা যদি একটা ক্লিক করি, তাহলে সে আমাদেরকে নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে। কি বলতেছে? ওয়েলকাম টু ও, মানে ও কমার্সে যেতে বলতেছে। এবং এখান থেকে আমাকে বলতেছে কি সেট আপ মাই স্টোর। স্কিপও করে দিতে পারি। এখান থেকে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নেই যে কি কি আছে। এখন এখান থেকে সে প্রথমে কি বলতেছে দেখেন তো একটু, হুইচ ওয়ান অফ দি বেস্ট ডেসক্রাইবস ইউ। এখান থেকে আমরা এই যে ই কমার্সটা করতেছি, এটা কি জন্য করতেছি? আই অ্যাম জাস্ট স্টার্টিং মাই বিজনেস। আমি কি আমার বিজনেসটা কেবল শুরু করছি এর জন্য, নাকি অলরেডি আমি বেচা কেনা করতেছি তার জন্য? এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেটা যে ডিফল্টভাবে দেওয়া আছে কি, যে আমি আমার বিজনেসটা শুরু করতে চাচ্ছি, এর জন্যই হচ্ছে আমি কি এই ও কমার্সটা নিতে চাচ্ছি। যেটা সিলেক্ট করা আছে ডিফল্টভাবে এইটাই সিলেক্ট করা থাকে। অথবা আমি যদি আমার ক্লায়েন্টের জন্য করি, তখন আমি এটাও দিতে পারি যে আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। এখন আমি দিতেছি হচ্ছে আমার বিজনেসের জন্য আমি করতে চাচ্ছি। দেন এটা সিলেক্ট করার পরে আমরা যাব কিসে? কন্টিনিউতে। কন্টিনিউতে আসার পর গিভ ইউর স্টোর নেম, আপনার স্টোরের নাম দেন। আমি টাইটেলের মধ্যে যে নামটা দিচ্ছি সেই নামটা ডিফল্টভাবে এখানে চলে আসছে। আমি যদি ইচ্ছা করি এই নামকে পরিবর্তন করতে পারবো, বাট দরকার নেই। দেন এখানে একটা জিনিস আছে, হোয়াট এ টাইপ অফ প্রোডাক্টস অর সার্ভিস ইউ প্ল্যান টু সেল, মানে আমি কোন ধরনের প্রোডাক্ট এখানে সেল করতে চাচ্ছি সেই ইন্ডাস্ট্রিটা এখান থেকে বলে দেব। ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ আছে, আমি যদি কোনো অ্যাক্সেসরিজ অথবা ক্লোথ মানে জামা কাপড় রিলেটেড কোনো কিছু বিক্রি করতে চাই, আমি কি দিব? ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, রেস্টুরেন্ট টাইপের যাবতীয় যা কিছু আছে এগুলোর জন্য আমি এখান থেকে আমার ইন্ডাস্ট্রিটাকে সিলেক্ট করে দেব। তখন ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ইলেকট্রনিক ডিভাইসের জন্য যদি আমি বেচা কেনা করতে চাই, তখন দেবো কি? ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার। তারপরে কি আছে? হেলথ অ্যান্ড বিউটি, মানে কসমেটিক্স রিলেটেড যাবতীয় যা কিছু আছে, অথবা মেডিসিন রিলেটেড যদি কোনো কিছু আমি বিক্রি করতে চাই, তখন আমি কি দিব?
হেলথ অ্যান্ড বিউটি, এই ধরনের কয়েকটা জিনিস আছে, এগুলা আমরা নিজেরা পড়লেই বুঝতে পারবো যে আসলে কোন ক্যাটাগরি আমার সিলেক্ট করা দরকার, আমার ইন্ডাস্ট্রি কোনটা। সাপোজ আমি এখানে প্রাথমিক অবস্থায় কি করতে চাচ্ছি, জামা কাপড়ে বিক্রি করতে চাচ্ছি, এর জন্য দিলাম কি ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটাকে সিলেক্ট করে দিলাম। ডিফল্টভাবে আমার ডিভাইসের লোকেশন অনুযায়ী সে নিয়ে গেছে কি বাংলাদেশ চট্টগ্রাম। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিতে পারেন যে আপনি কোন জায়গায় আপনার স্টোরটাকে লোকেট করতেছেন, মানে কোন জায়গায় অবস্থিত। তো তখন এখান থেকে আমরা এই যে ড্রপ ডাউনের ভ্যালু থেকে আমরা কি করতে পারি, এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি যে এই ভ্যালু না, আমরা এখান থেকে অন্য কোনো একটা জিনিস দিয়ে দিব। এই ড্রপ ডাউনের মধ্যে অনেক ভ্যালু আছে, যে আমার যে লোকেশনে আছি আমি ওই লোকেশন অনুযায়ী এটাকে কোন জায়গায় এই যে কি আছে দেখেন তো, এটা এই ড্রপ ডাউন ভ্যালু এটা এখান থেকে এই যে কোন পর্যন্ত আছে, হ্যাঁ ঠিক আছে, যে আমরা এখান থেকে আমার এখানে ডিভাইসের যে লোকেশন আছে ওই লোকেশন অনুযায়ী ডিফল্টটা দিচ্ছে, বাট আমার যেটা প্রয়োজন আমি ওইটাকে সিলেক্ট করব। প্রয়োজন ছিল চট্টগ্রাম দিয়ে দিলাম, আচ্ছা। দেন আমার যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা কোথা থেকে আসছে, এটা যখন আমি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করছি তখন একটা ইমেল ইউজ করছি না, ওখানে যে ইমেলটা ইউজ করছি ওই ইমেলটা এখানে চলে আসছে। আমি ইচ্ছা করলে এটাকেও চেঞ্জ করতে পারি যদি আমার ইচ্ছা হয়। দেন আমরা কি ইউজ করব, কন্টিনিউ ইউজ করব। ইউজ করার পর আমাকে আরও কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছে। কোনটা না, এটা আমার প্রয়োজন নাই আর কি, ঠিক আছে। এটা হচ্ছে রিসিভ টিপস ডিসকাউন্ট, এটা আমার আর দরকার নেই, এটা টিক দেওয়ার দরকার নেই। দেন এখান থেকে হচ্ছে পেইড ও পেমেন্টস, আরও কয়েকটা জিনিস ইন্টিগ্রেট করা আছে। আমি যদি চাই, সে চাচ্ছে এইগুলো আপনি সিলেক্ট করে এগুলো একসাথে কি করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন। যেমন আমি পিন্টারেস্ট দিয়ে পরবর্তীতে মার্কেটিং করতে চাই, এই যে এখান থেকে সেটা সিলেক্ট করা আছে। তারপরে ড্রাইভ সেলস উইথ গুগলের সাহায্য নিতে চাই, সে কয়েকটা জিনিস দিয়েছে, যে টিকটকেরটাও অ্যাড করছে। ইচ্ছা করলে আমি এগুলা আনসিলেক্টও করে দিতে পারি, ডিফল্টভাবে সিলেক্ট অবস্থায় আছে থাক। দেন হচ্ছে আমরা কোথায় যাব, কন্টিনিউতে যদি ক্লিক করি তাহলে পরের অপশনে আমাদের নিয়ে আসবে। আরিফ সাহেব কি করতেছেন স্যার? আমরা একটু দেখি এখন, দেন নাস্তার ব্রেক দেবে না, তখন আমরা আবার একটু কথা বলবো, কারণ আমাদের সময় কম। হ্যাঁ, এটা ক্লাস শিডিউলটা হচ্ছে ওই যে গ্রাফিক্স তো পরে আসছে, এখন ওনার ক্ষেত্রেও একটু প্রেশার, কারণ ওনার একটা না এখন ক্লাস নিতে হবে। দেন এখান থেকে মেল টেল যাবতীয় যা কিছু আছে, না আমি আর এই ও কমার্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই না। সে বলতেছে যে সব কিছু তো ফিল আপ করছো, এখন তুমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো, যে না আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, যে আমারও কমার্সের মধ্যে আমার অ্যাকাউন্ট থাকার দরকার নেই। এখন যদি আমরা ওখানে নো থ্যাঙ্কস দেই, আমাদের এই পাশে আমরা দেখব একটা প্লাগইন চলে আসছে, যে প্লাগইনের নাম কি ও কমার্স। তারপরে হচ্ছে মেল পয়েন্ট, এখান থেকে আমরা ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে এই মেল পয়েন্টের সাহায্য নিতে পারবো, চলে আসছে এই জিনিসটা। দেন আরও একটা জিনিস অ্যাড হয়েছে কি প্রোডাক্টস, এই প্রোডাক্টসের মধ্যে কি আছে অল প্রোডাক্টস, নিউ প্রোডাক্টসের যদি কোনো ব্র্যান্ড থাকে ব্র্যান্ড, তার ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউস। দেন আরেকটা জিনিস আসছে এখানে কি পেমেন্ট সিস্টেম, যে আমি কোন ধরনের পেমেন্ট সিস্টেম এখানে অ্যাড করতে চাচ্ছি, সেই ধরনের পেমেন্ট সিস্টেম আছে এখানে। দেন অ্যানালাইটিক্সের মধ্যে আমি দেখতে পারবো কি আমার কতগুলো প্রোডাক্ট সেল হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে, তার পুরো একটা জিনিস আমি দেখতে পারবো এই অ্যানালাইটিক্সের মধ্যে। আরেকটা জিনিস আছে কি মার্কেটিং, এই মার্কেটিংয়ের মধ্যে আমি পিন্টারেস্ট, টিকটক এইগুলোর মাধ্যমে ওই যে কী করা ছিল সিলেক্ট করা ছিল না, এই যে এইগুলো আমাকে দিয়ে দিচ্ছে, এইগুলোর মাধ্যমে আমি কি করতে পারি মার্কেটিং করতে পারি। প্লাস এখানে এক্সট্রা আরেকটা জিনিস আছে কুপন কোড থাকে না ওয়েবসাইটে, যে আমি কুপন কোড ইউজ করলে
কোনো জিনিসের উপর আমার 5% ডিসকাউন্ট দেবে অথবা 20% ডিসকাউন্ট দেবে যদি কুপন কোডটা ইউজ করি, সেই জিনিসটাকেও পাবো কার মধ্যে? মার্কেটিংয়ের মধ্যে। এবং প্রাথমিক অবস্থায় এখানে আমাকে বলে দিছে কি স্টার্ট কাস্টমাইজিং ইউর স্টোর। তো প্রথম অবস্থায় কাস্টমাইজিং স্টোর যেটা আছে, ওকে আমি এখানে আর কোনো কিছু করতে চাই না, যদি ক্লিক করি আমাকে এখানে নিয়ে যাবে, দেন এখানে আমাকে কিছু জিনিস কাস্টমাইজ করতে দিবে যে না আমি আপাতত এখানে কোনো কিছু করতে চাচ্ছি না। এবং আমরা এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই, একটু ফ্রন্ট এন্ডটা দেখে আসি। ক্লিক করি, এখানে যদি ক্লিক করি দেখেন কি আসছে, কতগুলা পেজ আসছে। কার্ট নামে একটা পেজ আসছে, চেক আউট নামে একটা পেজ আসছে, মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ আসছে, শপ নামে একটা পেজ আসছে, ঠিক না? এই যে এখানে কি আছে, আমার কতজন কে লগ ইন অবস্থায় আছে তার একটা পেজ আসছে। আবার কার্ট মানে ওই যে কার্টের মধ্যে আমরা বিভিন্ন জিনিস জমা রাখি তার একটা পেজ আসছে। আমরা যদি কার্ট পেজে যাই এখান থেকে আমরা দেখব কার্ট পেজ আপাতত কি আছে, ব্ল্যাঙ্ক, কারণ আমরা কোনো জিনিস কার্ডে রাখছি না। আমরা যদি সব পেজে যাই এখান থেকে সব পেজেও দেখব এখন পর্যন্ত কোনো কিছু নেই, কারণ সব পেজ ব্ল্যাঙ্ক। আমরা তো কোনো প্রোডাক্ট এখানে এখন পর্যন্ত আপলোডই করি নাই। আমাদের কি লাগবে? প্রোডাক্ট লাগবে না? এটা একদম ডিফল্ট অবস্থায় আছে কি ব্ল্যাঙ্ক আছে সব জিনিস। তাহলে সর্বপ্রথম আমার ই কমার্স ওয়েবসাইট যদি থাকে তাহলে আমার সেখানে কি থাকতে হবে? প্রোডাক্ট থাকতে হবে। আমি তো প্রোডাক্টই সেল করব, ঠিক না? এখন তাহলে আমার এখানে কি তৈরি করতে হবে? প্রোডাক্ট তৈরি করতে হবে। প্রোডাক্ট তৈরি করার জন্য আমি যাব কোথায়? আমি যাব হচ্ছে এই যে এখানে কি আছে, অ্যাড ইউর প্রোডাক্ট। এই অ্যাড ইউর প্রোডাক্টে যদি যাই এখান থেকে আমি বলে দিতে পারি কি ফিজিক্যাল প্রোডাক্ট না ভ্যারিয়েবল প্রোডাক্ট নাকি গ্রুপ প্রোডাক্ট, আরও জিনিস আছে। এবং এখান থেকেও আমি যদি সেট না করতে চাই যে আমি এখান থেকে সেট করবো না, আমার মনের খুশি যে আমি এখান থেকে করবো না, আরেক জায়গায় কোন জায়গা থেকে করতে পারি? এই যে এই পাশে কি আছে, প্রোডাক্টস আছে না, এই প্রোডাক্টসে যে এখান থেকে যাব কোথায়? অ্যাড নিউ প্রোডাক্টসে যাব। তাহলে অ্যাড নিউ প্রোডাক্টসের মধ্যে যদি যাই আমরা, এখানে কয়েকটা জিনিস আছে, একটু মনোযোগ দিয়ে দেখি। অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নেম। তাহলে প্রোডাক্টের তো একটা নাম থাকে। আমরা আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটেই যাই, যেমন কি আছে এই যে একটা প্রোডাক্ট, এগুলা কি প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট না? এটাই হচ্ছে প্রোডাক্টের কি নাম, এটা হচ্ছে একটা প্রোডাক্টের নাম। এই প্রোডাক্টের নামটাই দিতে হবে কোথায়? এই যে প্রোডাক্ট নেমের মধ্যে। দেন পরবর্তীতে একটা জিনিস আছে, কি আছে? প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্টের ডেসক্রিপশন কোথায় পাবো? যেমন এটাই হচ্ছে আমার একটা প্রোডাক্ট, এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমরা যদি নিচের দিকে আসি, এটাই হচ্ছে কি আমার প্রোডাক্টের ডেসক্রিপশনে। এটা কি আমার প্রোডাক্টের ডেসক্রিপশন, মানে ডিটেলস লেখা আছে এখানে, যে কিছু লেখা আছে প্রথমে। এখানে যদি যাই অল্প একটু কিছু লেখা আছে, দেন আবার কি একটা ইমেজ আছে না? আমরা যদি এখানে যাই দেখেন এখান থেকে আমাদের কত সুন্দর করে একটা জিনিস দিয়ে দিছে, যে এখান থেকে আমি ইচ্ছা করলে কোনো একটা জিনিস ট্যাগের মধ্যেও রাখতে পারবো। ডিফল্টভাবে আছে কি প্যারাগ্রাফ, মানে পি ট্যাগ আছে। আমি ইচ্ছা করলে এখান থেকে হেডিংগুলোকে নিয়ে নিতে পারি, H1-এর ভিতরে লিখবো কোনো একটা জিনিসকে, তারপরে হেডিং টোর মধ্যে লিখবো, প্রত্যেকটা জিনিসের মধ্যে লিখতে পারি। এইটুকুর মধ্যে কোনো জিনিসকে আমার বোল্ড করার প্রয়োজন, আমি এখান থেকে কি করতে পারবো? বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। তারপরে কি আছে? বুলেট লিস্ট করে আমার দেখানো দরকার। বুলেট লিস্ট কোনটা? আমরা তো জানি আনঅর্ডার লিস্টের মধ্যে যেটা থাকে এটাকে বলে হচ্ছে বুলেট লিস্ট। তারপরে কি আছে? নাম্বার লিস্ট, মানে OL, ঠিক আছে? OL এর মধ্যে কোনো জিনিস আমি রাখতে চাচ্ছি, সেই জিনিস এখানে আছে। কোনো জিনিসকে ব্ল্যাক কি আছে, কোট আছে না, কোটেশন, কোটেশনের ভিতরে রাখতে চাচ্ছি এখান থেকে, এবং তার অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। তারপরে হচ্ছে আমি সরাসরি এটার মধ্যে আবার কি একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, লিঙ্কও এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে কি আছে? ইনসার্ট রিড মোর ট্যাগ, এই যে এখান থেকে আবার একটা রিড মোর ট্যাগও আমরা নিয়ে নিতে পারি যদি নিতে চাই। দেন তারপরে কি আছে?
একটা টুলবার আছে, যে আমি যদি ইউজ করি এখান থেকে আরও টুলবার আমি দেখতে পাবো। দেন আছে যদি আমার একটা কন্ট্যাক্টের ফর্মও আমি দিতে চাই এখান থেকে দিতে পারি। বুঝতে পারছি জিনিসটা? এটা হচ্ছে আমার ডিটেলস, মানে ডেসক্রিপশন, মানে পুরা ডিটেলস আমি যে একটা প্রোডাক্টের জন্য যা লিখতে চাচ্ছি সেটা এই বক্সের মধ্যে লিখব। দেন এখান থেকে প্রোডাক্টের মধ্যে কি আছে, যে এটা কি সিম্পল কোনো প্রোডাক্ট, ড্রপডাউনের মধ্যে বলে দেওয়া যায় এটা কি গ্রুপ প্রোডাক্ট নাকি ভ্যারিয়েবল প্রোডাক্ট। এটা মূলত হচ্ছে যেগুলো হচ্ছে আমার কেনা বেচার জন্য, যেমন ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো আছে এগুলো মূলত কি প্রোডাক্টে হয়, এগুলো সিম্পল প্রোডাক্টেই হয়। এবং এখান থেকে আরও একটা জিনিস আছে, এগুলো সিলেক্ট করতে পারি কখন, যে অনেকে আছে অনলাইনে কি বিক্রি করে, বই টই, তারপরে অনেক কিছু আছে যে কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। যখন পারচেস করতে পারবে তার কোনো একটা জিনিস আবার কি করতে পারবে, ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তখন এই যেখানে আমরা সিলেক্ট করে দিতে পারি কি ডাউনলোডেবল, যে যখন এই জিনিসটা কেউ পারচেস করবে সে আবার কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। বাট আমি তো দিছি কি ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, সে ওই পিকচার আর ডাউনলোড করে কি করবে, তার তো ডাউনলোড করার প্রয়োজন নেই। তারপরে এখানে কি আছে, রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইসটা কি, যেটা হচ্ছে আমার সাধারণ প্রাইস থাকে। এবং সেল প্রাইস কি, যদি আমি এর মধ্যে আবার কিছু ডিসকাউন্ট দিতে চাই, যে অফার আছে যে রেগুলার প্রাইস এত বাট আমি বিক্রি করতে চাচ্ছি এততে, এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিতে পারি। দেন আছে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। আমরা যদি এখান থেকে একটু ব্যাক করি, এটার মধ্যে দারাজের মধ্যে আছে না, না এখানে দেখায় নাই আর কি, এখানে শুধু কি দিছে, প্রোডাক্টের নামই দিছে, বাট অনেকটার মধ্যে কি থাকে, একটু শর্ট ডেসক্রিপশনে দেওয়া থাকে। HTML CSS দিয়ে আমরা যখন ডিজাইন করছি দেখছি না, একটু শর্ট ডেসক্রিপশন, টাইটেল দেওয়া থাকে, তারপর একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া থাকে। এখানের ক্ষেত্রেও এই শর্ট ডেসক্রিপশনটাই হচ্ছে এখানে বসবে। দেন এই যে এই পাশে কয়েকটা জিনিস আছে, প্রোডাক্টের ইমেজ, যে আমার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের ইমেজটাকে আমি এখানে রাখবো, এবং গ্যালারি হিসেবেও আমরা একটা জিনিস এখানে রাখতে পারি। তার আগে আমরা এখন কি করি, মোটামুটি কয়েকটা জিনিস তো দেখলামই, এখন এটা একটা ফিল আপ করে একটা প্রোডাক্ট অ্যাড করে দেখে আউটপুট কেমন আসে। ওকে, আমরা মনে করেন আমাদের কাছে কি ইমেজ আছে, ওই শার্ট টার্টের ইমেজ আছে মেবি, এখান থেকে যদি যাই, ওইগুলা তো ছিল না, শার্টের ইমেজ তো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোর্ড স্ট্যাপের মধ্যেও ছিল, পোর্টফোলিওতে না সব। আচ্ছা, এই যে এখান থেকে আমরা প্রোডাক্ট নিতে পারবো। ওকে, আমরা একটা শার্ট নিলাম, এখান থেকে কয়েকটা আগে আপলোড করে নিই। কিছু প্রোডাক্ট আমরা এখান থেকে আপলোড করে নিই। আচ্ছা, ওকে, আমরা সর্বপ্রথম নিতে যাচ্ছি এইটাকেই নিতে যাচ্ছি, এটাকে আমরা সিলেক্ট করে প্রোডাক্টের জায়গায় আমি এটাকে দিলাম। তাহলে আমরা এখানেও একটা টাইটেল দিয়ে দিই, কটন শার্ট। ওকে, এর জন্য আমরা একটা ডেসক্রিপশন নিতে পারি। ডেসক্রিপশন কোনো একটা প্রোডাক্ট থেকে ডেসক্রিপশন নিলে মনে হয় ভালো হতো। শার্ট টার্ট আছে নাকি? আচ্ছা, একটা ডেসক্রিপশন আমরা নিয়ে নিই এখান থেকে। এই ধরনের একটা ডেসক্রিপশনই আমি ইউজ করতে চাচ্ছি। এটাকে সরাসরি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমি কি করব, একটা রেগুলার প্রাইস দিব আর একটা সেল প্রাইস দিয়ে দিলাম।
দেন নিচে একটা শর্ট ডেসক্রিপশন আমরা দিয়ে দিব এখান থেকে অল্প একটু একদম। ওকে, এটা হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন। তাহলে কি কি দিলাম? প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিলাম, এখান থেকে প্রোডাক্টের প্রাইস দিলাম, একটা শর্ট ডেসক্রিপশন, এই পাশে এসে প্রোডাক্টের জন্য একটা ইমেজ এবং প্রোডাক্টের গ্যালারি। অনেক সময় আমরা যখন যাই, এই যে এখানে যখন আসছি দেখেন প্রোডাক্টের এই যেটাকেই বলে হচ্ছে কি গ্যালারি, মাল্টিপল ইমেজ থাকে। তাহলে এই গ্যালারির জন্য আমি এই শার্টটার জন্য আরও দু একটা নিয়ে নিই, যেমন এইটার ফ্রন্ট, আচ্ছা এই শার্টটারই আরও কি থাকতে পারে, এটা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড থাকতে পারে, সাইড থেকে থাকতে পারে, ঠিক না? হ্যাঁ, পরা ছবি থাকতে পারে, বাট আমরা আপাতত এখান থেকেই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, দুইটাকে, যে এই দুইটাকেই দেখাবে, এইটা আর এটা দেখাবে। দেন এখান থেকে ক্যাটাগরি আছে, প্রোডাক্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা, তাহলে আমরা এখান থেকে একটা ক্যাটাগরি অ্যাড করে দেবো, যে এটা কোন ক্যাটাগরি, যে শার্টের মধ্যে পড়বে। এটা কোন ক্যাটাগরি? শার্ট ক্যাটাগরির মধ্যে পড়বে, এবং তার কোনো প্যারেন্ট ক্যাটাগরিও থাকতে পারে। প্যারেন্ট ক্যাটাগরি বলতে আমরা বুঝি, হ্যাঁ হ্যাঁ, প্রধান ক্যাটাগরি, হ্যাঁ না, মনে করেন এখানে কি থাকতে পারে, প্যারেন্ট ক্যাটাগরির মধ্যে এখন আমরা বলতে পারি মেন ফ্যাশন, এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। মেন ফ্যাশনের ভিতরে কি আছে? শার্ট আছে। ওমেনদেরও তো শার্ট আছে না, তাহলে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে এখানে কি থাকতে পারে? মেন ফ্যাশন। এটা হচ্ছে মেন ফ্যাশনের আন্ডারে শার্ট। আর একটা থাকতে পারে কি প্যারেন্ট, ওইটাও শার্ট, বাট ওইটা কার প্যারেন্ট ক্যাটাগরি? কে? ওমেন ফ্যাশন। এইটাকে আমরা বলতে পারি মানে সাব ক্যাটাগরি বলতে পারি আর কি। একটা ক্যাটাগরির ভিতরে যদি সাব ক্যাটাগরি থাকে সেটাই হচ্ছে কি ক্যাটাগরি, এবং মূল যে ক্যাটাগরি আছে ওইটাকে আমরা প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে ধরতে পারি আর কি। দেন এখানে কি থাকে, যে ট্যাগ থাকে। ট্যাগ আমরা তো জানি, ওই যে ট্যাগ নিয়েও তো আমরা আলোচনা করছি, ঠিক না? যে এখানে কি দিতে পারে, মেন শার্ট দিতে পারি, অথবা শুধু শার্টও একটা কি হতে পারে, ট্যাগ হতে পারে। এটাকেও আমরা কি করে দিলাম, এখান থেকে অ্যাড করে দিলাম। নিচে আছে কি ব্র্যান্ড, না এখানে কিছু কিছু ট্যাগ আছে, যেমন কেউ যখন সার্চ, হ্যাঁ এসইওর জন্য এটা খুবই, যখন কেউ সার্চ করতেছে যে শার্ট, তখন শার্ট রিলেটেড যাবতীয় যা কিছু আছে যেন দেখায়, কার সাহায্যে? এই ট্যাগগুলোর সাহায্যে। এর জন্য ট্যাগগুলো মূলত দেওয়া হয় আর কি। যেমন এখানে কি দিছি, শার্ট দিছি, কটন শার্ট দিতে পারি, তারপরে প্রিন্ট শার্ট, এইগুলোই হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে, ট্যাগ হবে আর কি। এরকম কিছুই আর কি। দেন আমরা যদি নিচে আসি, কি আছে, ব্র্যান্ড। একটা প্রোডাক্টের কি থাকে, ব্র্যান্ড থাকে। ইজি আছে, টপম্যান আছে, দর্জিবাড়ি আছে, ঠিক না? শার্টগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের একটা ব্র্যান্ড ইচ্ছা করলে অ্যাড করে দিতে পারি। আর নিচে যেটা আছে এটা আর দেওয়ার প্রয়োজন নাই, আমরা আপাতত এটাকে একটু কি করি, পাবলিশ করি। যদি পাবলিশ করে দেই তাহলে আমাদের এখানে কি হয়েছে, একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। আমরা যদি অল প্রোডাক্টে যাই, এখন একটা প্রোডাক্ট কি হয়েছে, এখান থেকে অ্যাড হয়েছে না, একটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে। এবং ফ্রন্ট এন্ডে আমরা যদি সব পেজে একটা রিলোড দেই, কি আসছে, একটা প্রোডাক্ট চলে আসছে। এখন কি আসছে, একটা প্রোডাক্ট চলে আসছে না, এই একটা প্রোডাক্ট। এটা কি করা যাবে, সেল করা যাবে। এখন সেলের অপশন আছে, আমি কি নাম দিছি, কটন শার্ট, কটন শার্ট হিসেবে আছে। যদি আমি এখানে ক্লিক করি, আমাকে কোথায় নিয়ে যাবে, ডিটেলস পেজে নিয়ে যাবে। দারাজের মতো ডিটেলস পেজে নিয়ে আসছে। ডিটেলস পেজে আনার পরে যে আমি গ্যালারিতে যে ইমেজগুলো অ্যাড করছি, ইমেজগুলো চলে আসছে। ডেসক্রিপশনে আমি যে লেখাগুলো যেভাবে দিছি, ওই লেখাগুলো কি ওইভাবে চলে আসছে না এখানে। এটাই হচ্ছে আমার প্রোডাক্টের কি ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। এবং আমি আবার কি করতে পারি, ওই যে জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইনও দেওয়া আছে, ইচ্ছা করলে জুম করে দেখতে পারি যে কোনটুকু আমি দেখতে চাচ্ছি এই জিনিসটা। দেন আমি এটাকে দেখতে চাচ্ছি যে এইটা কেমন লাগবে দেখতে, এইটুকু কেমন লাগবে দেখতে। স্লাইডার হিসেবে আমি আলাদাভাবে এই গ্যালারিটাকে ভিজিট করতে পারতেছি। তো ডিটেলস পেজে যখন আসছি, সে আমাকে এখান থেকে বলতেছে কি, যে তুমি এই শার্টটা কয়টা অর্ডার দিবা।
এই যে এটার ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কি দিছে, এই যে এখান থেকে যদি নিচে দেই কোয়ান্টিটি দিছে না, ডিজাইন তো আর মিলবে না, এটা তো ডিফল্ট একটা ডিজাইন, এর জন্য আসছে এরকম। এই যে এটা তো ডিফল্ট ডিজাইন, ডিজাইন আলাদা বাট কার্যক্রম একই। এখানে কোয়ান্টিটি সে বলে দিছে না যে কয়টা চান, আমি দারাজে ইচ্ছা করলে যে এটা আমার 5 জন বন্ধু আছে, 5 জনের জন্য আমি অর্ডার দেবো, তাহলে 5টা দিব। ঠিক সেমভাবে আমি এখান থেকে কি বলতে পারি, এই যে বাড়াইতে পারি যে কয়টা দিব, 5টা দিব। 5টা দেওয়ার পর এবং এই যে এখানে কি ক্যাটাগরি কি আমরা সিলেক্ট করে দিছিলাম কোনোটা এটার, আচ্ছা আমরা শার্ট দিছি বাট ওই যে সিলেক্ট করতে ভুলে গেছি, আনক্যাটাগরাইজই রয়ে গেছে। আচ্ছা এটাকে আমরা একটু এডিট করে দেই প্রোডাক্টটাকে, যে প্রোডাক্টের ক্যাটাগরি কি এখান থেকে থাকবে হচ্ছে, নিছিলাম কি শার্ট, ঠিক না, শার্ট এবং আনক্যাটাগরিটাকে কেটে এবার আমরা কি করে দেব, আপডেট করে দিব। যদি আপডেট করে দেই, এখন আমি যদি ফ্রন্ট এন্ডে আসি, একটা রিলোড দেই, আমার প্রোডাক্টের ক্যাটাগরি কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ক্যাটাগরি এবার কি শার্ট, ট্যাগ ওই যে একটা ইউজ করছে শুধু শার্ট, এর জন্য এটা চলে আসছে। এখন আমি এখান থেকে কয়টা অর্ডার দিব, 4টা অর্ডার দিব। তারপরে কি করতে হয়, অ্যাড টু কার্ডে ক্লিক করতে হয়, করলাম অ্যাড টু কার্ডে ক্লিক। অ্যাড টু কার্ডে যদি ক্লিক করি তাহলে আমাকে এই যে এখানে একটা নোটিফিকেশন দিছে যে আপনার কার্ড দেখেন, অথবা এই যে এখানেও একটা নোটিফিকেশন চলে আসছে না। এখন আমি যদি এখানে যাই, এই যে এখান থেকেও দেখতে পারতেছি না আমি যে এখানেও আমার নোটিফিকেশন চলে আসছে যে আমি কয়টা অর্ডার দিছি, 4টা অর্ডার দিছি। অথবা এখান থেকেও আমি ভিউ কার্টে যদি ক্লিক করি তাহলে আমার কার্ট পেজে নিয়ে যাবে। কার্ট পেজে আনার পরে আমাকে এখানে বলতেছে কি 890 করেছিল, বাট এখন এটা কত, 750 টাকা সেভ হয়েছে, আমার কত 140 টাকা সেভ হয়েছে। এবং 4টা 750-টা 4 দিয়ে যদি গুণ করি কত হয়, কত, ঠিক তো আছে, আমি তো জিজ্ঞাসা করছি কত হয়, 3000 টাকা। এই যে 3000 টাকা এখানে চলে আসছে, কত টাকা সেভ হয়েছে সেটাও আমাকে এখানে দেখাচ্ছে। এই যে এখন যে এই কাজগুলো হচ্ছে এগুলো করতেছে কে, প্লাগইন করতেছে, বাট এগুলো আমরা যদি ম্যানুয়ালি করি এটা করতেছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এই যে প্লাগইনটা আছে এটার সাথে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টিগ্রেট করা। পার্সেন্টেজ আমরা সেট না, এখানে তো এই যেটা আছে আমি তো এখান থেকে বলে দিছি যে এই প্রোডাক্টের যখন আমি অ্যাড করছি তখন বলে দিছি এখান থেকে, প্লাস হচ্ছে এখান থেকে কত পার্সেন্ট আমি ডিসকাউন্ট দেব, কত পার্সেন্ট ট্যাক্স হবে, কত পার্সেন্ট এখানে আমি কুপন কোডের মধ্যে ইউজ করব, সবই করা যাবে এইটার মধ্যে আছে। প্লাগইনটা তো বিশাল বড়। এখন আমরা যদি দেখি এখান থেকে, এটা তো ডিফল্ট, আমি একটা ভ্যালু বলে দিছি যে রেগুলার প্রাইস এত, তার সেল প্রাইস এত। আমি তো এখানে পার্সেন্টেজ ইউজ করি নাই। আমি যখন ডিসকাউন্ট দেব কোনো প্রোডাক্টের উপর তখন সেটা কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে সেটা ক্যালকুলেট করবে। বাট আমি এখানে কি বসাইছি, ম্যানুয়াল একটা ভ্যালু বসাই দিছি যে আমার প্রোডাক্টের প্রাইস এত, সেল করতে যাচ্ছে এত, বাট ওইটা তখন কি হবে, ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট, যে ডিসকাউন্ট যখন দিচ্ছি, যে সামার সেল, তারপরে কি থাকে ফ্ল্যাশ সেল, তারপরে কি থাকে উইন্টার সেল থাকে না, এই ধরনের ডিসকাউন্ট তৈরি করে কোন প্রোডাক্টে কতটুকু দিতে চাচ্ছে ওইগুলো আবার অ্যাড করা যায়। ওইটা হচ্ছে এর পরের স্টেপে দেখবেন। এখন তো আমি ডিফল্টভাবে যে টেমপ্লেট আছে এটার মধ্যে কি কি আছে তাই দেখাচ্ছি আর কি। আর এটার যে ডিজাইন আছে এই ডিজাইনও তো থাকবে না, এটা তো নর্মাল জিনিস আসছে, আমাদের মতো কাস্টম ডিজাইন করে আমরা দেখবো না। আপাতত আমি বলছি হচ্ছে কি যে প্লাগইনের কাজটা কি 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 হচ্ছে এটা দেখেন। এই ঘুমাইসা পড়লেন কেন আপনারা বলেন তো দেখি। আচ্ছা আমরা এই যে এইটুকুর পরে যাই, আপনাদের কাজ কি এখন তা জানেন?
আপনাদের কাজ শেষ। একটা প্রোডাক্ট তো অন্তত পক্ষে আমার এখানে আছে, ঠিক না? দেন হচ্ছে পরবর্তীতে আমরা যদি যাই, এখান থেকে দেখতে পারবো যে আমাদের কার্টে কি হয়েছে, একটা জিনিস জমা হয়েছে, যে আমরা এটা অ্যাড টু কার্টে নিছি। ভিউ কার্টে যদি যাই, এই কার্টের মধ্যে আমাদের পুরো জিনিসটার ডিটেলস দেখতে পাবো। এবং দেখার পরে একটা জিনিস আছে কি, প্রসেড টু চেক আউট। এই পর্যন্ত ছিল কি, আমি জিনিসটাকে ঝুড়িতে রাখছি, এখন আমার কাছে পছন্দ হয়েছে, আমি এইটার মধ্যে কি করতে চাচ্ছি, পেমেন্ট করতে চাচ্ছি। তাহলে প্রসেড টু চেক আউটে যখন গেলাম, এখান থেকে আমরা যদি দেখি এই আমাদের এই অপশনটাগুলোর মধ্যে কি কি আছে, আমার ইনফরমেশন দিতে হবে। তার মধ্যে প্রথমে আছে ইমেল অ্যাড্রেস, তারপরে কি আছে শিপিং অ্যাড্রেস। শিপিং অ্যাড্রেসের মধ্যে আমি কোথা থেকে এটাকে কালেক্ট করতে চাচ্ছি তার কি দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে এখান থেকে। দেন এটা কি আমি ফ্রি শিপিংয়ে নিতে চাচ্ছি, ওই যে ডেলিভারি চার্জ টার্জ যাবতীয় যা আছে সেটা, যে এটা কি শিপিং চার্জ কি ফ্রি কিনা, এটা ফ্রি শিপিং ডিফল্টভাবে দেওয়া আছে। দেন এখানে একটা জিনিস আছে, যদি নিচের দিকে যাই, পেমেন্ট অপশন, এখানে আমার আপাতত কোনো পেমেন্ট অপশন নাই। তাহলে অন্তত পক্ষে তো আমার একটা কি করতে হবে, পেমেন্ট অপশন তো তাকে দিতে হবে প্রাথমিক অবস্থায় আমাদের। তাহলে অন্তত পক্ষে একটা হইলেও কি দিতে হবে, পেমেন্ট দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটু ও কমার্সের সেটিংয়ে যদি যাই, সেটিং থেকে হয়ে গেছে স্ট্যাটাসে গেছে, সেটিং থেকে এখানে একটা জিনিস আছে পেমেন্ট। আমরা একটু পেমেন্টের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পারবো এই যে এখানে আমার পেমেন্টের অপশন আপাতত কোনোটাই নাই। তাহলে তো আমার একটা হলেও কি লাগবে, পেমেন্ট লাগবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পেমেন্টের অপশন নিয়ে নিতে পারি, যে আমি কোন ধরনের পেমেন্ট চাচ্ছি। এগুলো হচ্ছে আমার ও কমার্সের সাথে এই ধরনের পেমেন্ট আছে। অ্যামাজন পে নিতে পারি, প্রথমে কি আছে স্ট্রাইপ আছে, পেপাল আছে। এবং আমি এখান থেকে ইচ্ছা করলে কি করতে পারি, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, যে আমার হচ্ছে বাংলাদেশের পেমেন্টগুলো লাগে। এখানে কি আছে, পিওনিয়ার আছে না, যে পিওনিয়ারের মাধ্যমে আমি হচ্ছে পেমেন্ট দিতে পারি। আর কি আছে, আর আপাতত এখানে যা আছে এগুলোর মধ্যেও আমার তেমন কোনোটাই সুবিধাজনক না। তাহলে হ্যাঁ, বাংলাদেশে পিওনিয়ার আছে, প্লাস হচ্ছে এখানে চলবে কি আমার এই যে মোবাইল ব্যাংকিং যেটা আছে, এখন আমার বিকাশ নগদ এগুলো ইন্টিগ্রেট করা লাগবে। এইগুলা আমরা দেখব আরও পরে যেয়ে, ঠিক আছে, কিভাবে হচ্ছে আমরা বিকাশ নগদ এগুলা অ্যাড করতে পারি। যদি কেউ একদম বিজনেস রান করতে চান, তাহলে বিকাশ নগদ ইন্টিগ্রেট করতে গেলে শুধু একটা লাগবে, যে এটাকে ট্রেড লাইসেন্স আছে না, ট্রেড লাইসেন্স লাগবে। আর আদারওয়াইজ ট্রেড লাইসেন্স ছাড়াও ম্যানুয়াল আপনি দিয়ে দিতে পারবেন। আপনার যে নাম্বার থাকে না, ওই বিকাশের নাম্বার, নগদের নাম্বার, পার্সোনাল নাম্বার, এজেন্ট নাম্বার, এগুলো ইন্টিগ্রেট করা যায় আর কি। ট্রেড লাইসেন্স লাগবে, জি। ট্রেড লাইসেন্স হলে এসএসএল কমার্স আমরা অ্যাড করতে পারবো, জি। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। বাট এই পেমেন্ট যদি দেন, এখন আপনি একটা আপনার ওয়েবসাইটে দেন, তাহলে কয়জনে আপনার প্রোডাক্ট কিনবে? এই ধরনের অপশনগুলো আমাদের এখান থেকে তেমন একটা কিনবে না। বাট ওই বিকাশ নগদের এইগুলার আবার কি আছে, আলাদা প্লাগইন আছে। আজকে আমরা ওই প্লাগইনে যাব না, ওই প্লাগইনও আমরা এখানেই ইন্টিগ্রেট করে প্রত্যেকটা জিনিস দেখব। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় এখান থেকে আমরা যদি যাই, এগুলো হচ্ছে কি আমার ইচ্ছা করলে আমি এই ধরনের পেমেন্টের অপশন আমি যদি ইচ্ছা করে নিতে পারবো ও কমার্স থেকে। ও কমার্সের এগুলো হচ্ছে আমার পেমেন্টের বিভিন্ন ধরনের গেটওয়ে, যে এইসব গেটওয়ে ব্যবহার করে আমি পেমেন্টগুলোকে নিতে পারবো। আর প্রাথমিক অবস্থায় আমি কি চাচ্ছি, যে আমাকে একটা পেমেন্ট অপশন দেন। ওকে, তাহলে এখান থেকে গেলাম হচ্ছে কানেক্ট ইউর স্টোরে যাই, দেখি এখান থেকে কোনো একটা পেমেন্টের অপশন আমরা নিতে পারি কিনা। ওহ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে না, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। অ্যাকাউন্ট ছাড়াই এখান থেকে হচ্ছে
নর্মাল একটা আছে, কোথায় জানো তো, প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট, আচ্ছা অর্ডার কাস্টমার রিপোর্ট সেটিং, সেটিংই তো পাওয়া যাওয়ার কথা। এখান থেকে বলতেছে কি, আমরা যদি যাই পেপালটাকে ইনস্টল করতে বলতেছে, অথবা এই ধরনের পেমেন্ট অপশন নিতে পারি, টেক অফলাইন পেমেন্ট। আমরা এখান থেকে ইচ্ছা করলে কি করতে পারি, অফলাইন পেমেন্টও নিতে পারি। আমরা আপাতত অফলাইন পেমেন্টগুলাই এখানে এনাবল করে দিব। অফলাইন পেমেন্টের মধ্যে কি আছে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। এটাকে যদি আমরা এনাবল করি, হ্যাঁ ও কমার্সের সেটিংসের মধ্যে থেকে পেমেন্ট যেটা আছে, আমরা যদি যাই, এই যে দেখেন আমরা গেছি কোথায়, ও কমার্সের সেটিংসে। সেটিংস থেকে এই যে উপরে কি আছে, আবার আমার মেনু দেওয়া আছে না, এখান থেকে এই যে পেমেন্টস অপশনে গেছে। পেমেন্টস অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা জিনিস দেওয়া আছে, টেক অফলাইন পেমেন্টস। আমি আপাতত অফলাইন পেমেন্ট যেটা আছে এটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছি। আমি এইটার মধ্যে যাব। এইটার মধ্যে যাওয়ার পরে আমার কি আছে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার যেটা আছে সেটা, আর একটা আছে কি, ক্যাশ অন ডেলিভারি। এই অপশনটাকে আমরা রেখে দেব। এই ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটাকে আমরা এনাবল করে দেব, এবং ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার যেটা আছে এটার মধ্যে আমরা একটু যাই। এখন কোন ব্যাংকে যাবে আসলে, এখান থেকে আমরা সেটাকে একটু অ্যাড করে দেব। যেমন কি আছে, অ্যাড অ্যাকাউন্ট। এখন আমি এখানে কি দেব, আমার অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের কি থাকে, একটা রাউটিং নাম্বার থাকে, সেই রাউটিং নাম্বারটা, আইবিএন, আর হচ্ছে সুইফট কোড যদি থাকে সেই সুইফট কোডটাকে অ্যাড করে দিলে আমাদের কি থাকবে, ব্যাংকেও আমরা দিতে পারবো। আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট আপাতত এখানে দিয়ে দিই, যে অ্যাকাউন্ট নেম দিলাম, এখানে দিলাম হচ্ছে আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার না, দিলাম একটা রাউটিং নাম্বারও একটা কিছু দিয়ে রাখলাম। আইবিএন এর মধ্যেও কিছু কি থাকে, নাম্বার থাকে, দিয়ে রাখলাম একটা নাম্বার। সুইফট কোডের মধ্যেও একটা কোড দিয়ে রাখলাম আর কি। দেন আমরা এটার মধ্যে কি করব, সেভ চেঞ্জেস যদি করে দেই, এখান থেকে দেখব আমাদের একটা ব্যাংকের অ্যাকাউন্ট অলরেডি এনাবল হয়ে গেছে। আমাদের এই যে চেক আউট পেজে এখন যদি আমরা একটা রিলোড দেই, এখন আমরা দেখব কি, দুইটা অপশন আছে পেমেন্টের অপশনে, এসে কি দুইটা অপশন অ্যাড হয়েছে। একটা হচ্ছে আমি ইচ্ছা করলে সরাসরি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারও করতে পারি, আদারওয়াইজ আমি কি করতে পারি, ক্যাশ অন ডেলিভারিও দিতে পারি। জি, তাহলে হচ্ছে এখন ম্যাক্সিমামে আমাদের কোনটা বেশি চলে, ক্যাশ অন ডেলিভারি। যে আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিলাম এখান থেকে। দেন আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এখান থেকে কি আছে, প্লেস অর্ডার। এখন যদি এখানে করি, আমার অর্ডারটা কি হয়ে যাবে, প্লেস হয়ে যাবে। যে আমার টোটাল এত, আমার ডেলিভারি চার্জ কি কোনো নাই, ফ্রি আছে, আর টোটাল এখান থেকে এত হাজার টাকা আসছে আমার বিল। কারণ আমি কয়টা অর্ডার দিছিলাম, 4টা অর্ডার দিছিলাম। যখন এখানে ক্লিক করলাম, কি আসছে, সাথে সাথে আমাকে বলে দিছে যে কিছু ফিল্ড আছে রিকোয়ার্ড, যে তুমি যদি প্লেস অর্ডারে যাও তারপরেও তোমার কি করতে হবে, তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, তোমার অ্যাড্রেস এটা বলতে হবে। তাহলে কান্ট্রি আমি কোথা থেকে করতে চাচ্ছি, এটা বাংলাদেশ থেকে করতে চাচ্ছি, তাহলে বাংলাদেশ এখানে আমি সিলেক্ট করে দেব বাংলাদেশ। দেন হচ্ছে আমার নাম টাম যাবতীয় যা কিছু আছে দিয়ে দিলাম এখান থেকে। ডিস্ট্রিক্ট এটা প্রয়োজন নাই মেবি। এখন আমি যদি এখান থেকে কি করি, আচ্ছা ডিস্ট্রিক্টও দিতে হবে, দিয়ে দিলাম।
ওকে, এখন যদি আমি এখান থেকে অর্ডারটাকে করি, সরি দিস অর্ডার রিকোয়ার্স শিপিং অপশন। শিপিং অপশন কোথায় আছে? আচ্ছা, এই যে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, নো শিপিং অপশন আর অ্যাভেলেবল দিস অ্যাড্রেস। এই অ্যাড্রেসের জন্য আমার কোনো শিপিং অ্যাড্রেস কি করা নাই, অ্যাড করা নাই। তাহলে এই যে এখান থেকে যদি যাই, আমাদের এই যে কি আছে দেখেন, ও কমার্স থেকে শিপিং নামে একটা জিনিস আছে। তাহলে আমার এখান থেকে কি করতে হবে, শিপিংটাও অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে যাব কোথায়, যে শিপিংয়ের মধ্যে আসলাম, যে এই যেটা আছে এইটাকে আমি ডিলিট করে দিলাম, যে এইটা হবে না। এখান থেকে হচ্ছে আমি একটা কি করব, জোন অ্যাড করব। যে জোনের মধ্যে বলে দিলাম হচ্ছে কি, যে পুরা বাংলাদেশই থাকবে। জোনের নাম বলে দিলাম কি, বাংলাদেশ। ওকে, এখান থেকে জোন রিজিয়ন, এটা কি এশিয়া না, এশিয়া। এশিয়ার মধ্যে কি আছে, বাংলাদেশ। ওকে, ডান। আমরা এটাকে দিয়ে দিলাম কি, ফ্রি শিপিংয়ে থাক। এবং এখান থেকে আমার যদি ইচ্ছা হয় আবার কি করে দিতে পারি, ফ্ল্যাট রেট থেকে পার্সেন্টেজ আমরা ইউজ করতে পারি। এটা পরে ইউজ করব, যে ফ্রি শিপিংয়ে আপাতত এখান থেকে থাক। ওকে, ক্রিয়েট করলাম এবং সেভ করে দিলাম। তাহলে হচ্ছে এখন আমার ফ্রি শিপিং দিয়ে দিলাম কোন জায়গার জন্য, বাংলাদেশের জন্য। এখন আমরা এখানে এসে একটা রিলোড দেই, দেখি কি আসে। আমরা যদি যাই, এখানে এখন কি আছে, ফ্রি শিপিং একটা অ্যাড করা আছে। এই শিপিংটা কি ফ্রি বর্তমানে, এবং ওই যে ফ্ল্যাট রেট থাকলে এখান থেকে আমরা আবার কি দিতে পারি, ভ্যালু ট্যালু দিয়ে চেঞ্জ করতে পারি, যে কতটুকু আমার, যে এই এরিয়ায় গেলে কতটুকু হচ্ছে আমার ডেলিভারি চার্জ দিতে হবে। তারপরে হচ্ছে আরও জিনিস অ্যাড করা যায়, আরও অনেক জিনিস আছে, সেটা দেখবো। যেমন কুরিয়ার আছে না, কুরিয়ার কিভাবে অ্যাড করতে হয়, কোন কুরিয়ারে দিলে কত টাকা চার্জ কাটবে, প্রত্যেকটা জিনিসে আছে, ওইটা দেখবো। ওইটা আবার এটা না, ওইগুলোর জন্য আলাদা প্লাগইন। আবার আপাতত এটার মধ্যে হচ্ছে আমার যা শুধু শিপিংয়ের অপশন রেখে দিলাম আমি, কি ফ্রি শিপিং। পেমেন্টের অপশনও আপাতত কোনো কিছুই রাখি নাই। একটা জিনিস কি দেওয়া আছে, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, আর একটা দেওয়া আছে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তাহলে কোথায়, হ্যাঁ এখানে অ্যাড করে দিব। এই যে আমরা যে এখান থেকে অ্যাড করলাম না, এই অ্যাডের মধ্যেই তখন আমরা বলে দিব প্রত্যেকটাকে আলাদা 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 ভাবে। এখানে তো জাস্ট আমি শুধু সিম্পলি কি দেখাইছি, পুরো বাংলাদেশ। তখন আমি আলাদা যে এই ডিভিশন অনুযায়ী, এবং ফ্ল্যাট রেটের ওখানে যে আবার কত টাকা চার্জ কাটবে এটাকে আমি দিয়ে দিব। তখন তো আর ফ্রি তো হবে না সব জায়গায়, বাট আমরা দেখাই দিলাম হচ্ছে এখান থেকে ফ্রি দিয়ে দিলাম। হ্যাঁ, ওই যে এখান থেকে দিতে পারবো। জি, তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমাদের একটা শিপিং আমরা অ্যাড করে নিছি। দেন এখন যদি আমরা কি করি, যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা যদি প্লেস অর্ডারে দেই কি হয় আমরা একটু দেখি। আমার অর্ডারটা কি হয়ে গেছে, রিসিভ। কে করছে, অ্যাডমিন করছে রিসিভ, ঠিক না। এখানে সে আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিল। এখন এটা দিয়ে আমি বুঝলাম কি, যে না আমি যে অর্ডারটা করছি, আমার অর্ডারটা কি হয়েছে, কমপ্লিট হয়েছে। এখন কমপ্লিট যে হলো, আমার পুরো অ্যাড্রেস এখানে দেওয়া আছে। তাহলে অ্যাডমিন প্যানেলে যে এখন কি, অ্যাডমিনের কাছে যদি আমরা যাই, অ্যাডমিনের এই যে এখানে কি আছে, ও কমার্সের মধ্যে দেখেন, অর্ডারসের মধ্যে অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে যে কেউ একজন অর্ডার করছে। তাহলে অ্যাডমিন প্যানেলে যে আছে, সে এই অর্ডারে ক্লিক করে দেখতে পারবে যে অর্ডারটা আসলে কে করছে। এই যে আমার লগ ইন করার সময় আমি যে ইনফরমেশন দিছি, অথবা এই যে এখান থেকে কি করছি, একটু আগে সাবমিট করলাম না, আমার সব কিছু ইনফরমেশন দিয়ে ওই অনুযায়ী আমি যে নাম দিছি ওই নাম অনুযায়ী চলে আসছে। এবং এখান থেকে তার স্ট্যাটাসটা কি আছে, মানে সে অর্ডার করছে, বাট এটা আছে হচ্ছে প্রসেসিংয়ে। এখন
আমরা এই অ্যাডমিন প্যানেল থেকে এটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, যে প্রসেসিং আছে আমি এইটাকে যে কোন পজিশনে এখন রাখবো স্ট্যাটাসটা, যে আমি কি এটাকে কনফার্ম করব অথবা হচ্ছে আমি তার প্রোডাক্টের অর্ডার নিব না। এই যে এখানে দেখেন যখন এটার ভিতরে গেলাম তখন এখান থেকে কি আছে, স্ট্যাটাস আছে। স্ট্যাটাসের মধ্যে বলে দেওয়া আছে কি, প্রসেসিং, যে আমি না প্রসেসিং চাই না, আমি খুবই ব্যস্ত আছি, এটাকে কি করে রাখবো, হোল্ড করে রাখবো। অথবা হচ্ছে আমার এখন হচ্ছে কোনো এই প্রোডাক্ট আমি আপাতত সেল করব না, তখন এখান থেকে এই অর্ডার আমি কি করে দিতে পারবো, ক্যান্সেল করে দিতে পারবো। এবং এই অর্ডারটা আচ্ছা ঠিক আছে আমি নিতেছি, কিন্তু আমি এখানে কি রেখে দিলাম, কমপ্লিটেড রেখে দিলাম অথবা পেন্ডিং পেমেন্ট, যে আমার এটা আপাতত আমি গ্রহণ করছি বাট কোন স্ট্যাটাসে আছে, পেন্ডিং পেমেন্টে আছে। দেন ওই যে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কি থাকে, আবার রিফান্ডের অপশন থাকে না, যে এই প্রোডাক্টটা যে আমি আমার কাছে নেওয়ার পরে যে ক্লায়েন্ট আছে ভালো লাগে নাই, পরবর্তীতে সে এটাকে রিটার্ন করে দিল, আমিও তার পেমেন্টটাকে এখান থেকে কি করে দেবো, আবার রিফান্ড করে দিতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার অর্ডারের ডিটেলস, মানে স্ট্যাটাস আমি এখান থেকে কি করতে পারি, আপডেটেড করতে পারি প্রত্যেকটা অর্ডারকে ধরে। যেমন এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার, এগুলা কি হয়, এগুলা হচ্ছে র্যান্ডম অর্ডার, মানে সিরিয়াল কোনোটার সাথে কোনোটা মিলবে না। এইটার অর্ডার হচ্ছে 76, আবার আরেকটা অর্ডার যদি আমরা করি তখন তার অর্ডার নাম্বার কি থাকবে, আলাদা থাকবে। যেমন আমাদের এখানে ক্লাসে প্রত্যেকের আলাদা আলাদা আইডি আছে, ঠিক সেম এখানেও প্রত্যেকটা অর্ডারের কি হবে, আলাদা আলাদা অর্ডার নাম্বার থাকবে আর কি। এবং এখান থেকে আমরা এই অর্ডারের ডিটেলস জানতে পারবো এবং এটাকে অ্যাডমিন প্যানেল থেকে আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। এবং সব কিছু যদি আমার চেঞ্জ মানে কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট পেয়ে গেছে, দেন আমি অর্ডারটাকে কি করে দিলাম, কমপ্লিট করে দিলাম। যখন এই অর্ডারটাকে আমি কমপ্লিট করে দিব তাহলে আমরা আবার হচ্ছে একটু অর্ডারের মধ্যে যাই। এখন এখান থেকে আমি স্ট্যাটাস দেখতে পারতেছি কি, অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এবং এইটার মধ্যে যদি আমি আসি, আমার এখানে কি আছে, একটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক না। এই মাই অ্যাকাউন্টে যদি আমি যাই তাহলে এখানে মাই অ্যাকাউন্টে কে আছে, এখন অ্যাডমিন, কারণ আমি তো লগ ইন করছি, অন্য কেউ তো এখানে লগ ইন অবস্থায় নাই আপাতত। তাহলে আমি নিজেই নিজের প্রোডাক্ট কিনতেছি আর কি, চেক করার জন্য দেখতেছি আর কি। দেন আমি অর্ডার করছি কয়টা, এখানে যদি যাই আমি দেখতে পারবো এই যে আমি আমার এই কয়টা অর্ডার করছি এবং অর্ডারের মধ্যে আমার কি অর্ডার করছি, কয় টাকার অর্ডার করছি, পুরো ডিটেলসটাকে আমি পেয়ে যাব এখান থেকে। দেন আমরা যদি ব্যাক করি, এখান থেকে আমি কোনো কিছু ডাউনলোড করছি কি না আমি দেখতে পারবো। এখানে আমার যে প্রোডাক্ট আছে এটা তো ডাউনলোড করার মতো কোনো কিছু নয়, এজন্য ডাউনলোডের এখানে কি দিয়ে দিছে, এখানে আমার কোনো প্রোডাক্টসের মধ্যে নো ডাউনলোডস অ্যাভেলেবল, আমি কোনো কিছু ডাউনলোড করি না। দেন এখানে হচ্ছে আমার অ্যাড্রেস, যেটা হচ্ছে আমি সেট করছি, এই অ্যাড্রেস আমি এখান থেকে দেখতে পারবো এবং পরবর্তীতে ইচ্ছা করলে আমি এই অ্যাড্রেসটাকে এখান থেকে কী করতে পারবো, এডিট করতে পারবো। এই যে এডিট বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস দুইটাকে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। এটা হচ্ছে কার, যখন একটা লোক আমরা কোনো একটা ওয়েবসাইটে যে লগ ইন করতেছি, রেজিস্ট্রেশন করতেছি, তখনই আমার একটা কি হয়, ড্যাশবোর্ড তৈরি হয়, অ্যাকাউন্ট তৈরি হয়। এটাই হচ্ছে সেই অ্যাকাউন্ট আর কি। এবং এই অ্যাকাউন্ট থেকে আমি কয়টা প্রোডাক্ট কিনছি, কত টাকা দিয়ে কিনছি, তার সম্পূর্ণ ডিটেলস আমি এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকি আমরা এইটুকুই একটু নিজেরা আগে একটু প্র্যাকটিস করে দেখি। কি করলাম, দুইটা জিনিস অ্যাড করছি, পেমেন্ট মেথডটা অ্যাড করছি, শিপিংটা অ্যাড করছি। এই দুইটা জিনিস অ্যাড করে আমরা একটা প্রোডাক্টকে চেক আউটে নিয়ে যাব, চেক আউট থেকে প্লেস অর্ডার করে দেখব যে